এন্টারটেনমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টিপস মিউজিক লিমিটেড, যার নাম আগে ছিল টিপস ইন্ডাস্ট্রিজ। তো টিপস ইন্ডাস্ট্রিজের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা ব্যালেন্স শিট পার্টে চলে আসছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল 72 কোটি, তারপরে সেটা একটা ডাউন পারফরমেন্স করে 54 কোটি, তারপরে স্লাইটলি জাম্প হয়ে 55 কোটি, তারপরে সেম ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করে 55 কোটি, তারপরে একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করে 54 কোটি, তারপরে আবার স্লাইটলি জাম্প হয়ে 55 কোটি, তারপরে আবার স্লাইটলি জাম্প হয়ে 56 কোটি, তারপরে আবার জাম্প করে 66 কোটি, তারপরে আবার গ্রো করে 88 কোটি, তারপরে আবার গ্রো করে স্লাইটলি জাম্প করে হচ্ছে 89 কোটি, তারপরে আবার জাম্প করে 123 কোটি। 123 কোটির পরে সেটা আবার জাম্প করে 167 কোটি, তারপরে আবার জাম্প করে 186 কোটি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কি পাচ্ছি? রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে তো প্রথম এবং মিডিল ফেজের মধ্যে আমরা একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স পেয়েছি আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে, এবং লাস্টের দিকে যদি আমরা দেখি তাহলে লাস্টের দিকে আমরা পাচ্ছি একটা কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 186 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বড়োয়িং পার্টে। দেখব বড়োয়িং পার্টের হচ্ছে আমরা চলে আসছি লং টার্ম বড়োয়িংয়ে। লং টার্ম বড়োয়িংয়ে কী পাচ্ছি? 16 কোটির রেঞ্জে, তারপরে সেটা বেড়ে 60 কোটির রেঞ্জে, তারপরে 89 কোটি, পরপর বাড়লো লং টার্ম বোরিং, তারপরে কমে 64 কোটির রেঞ্জে, তারপরে সেটা কমে 49 কোটির রেঞ্জে, তারপরে সেটা করে কমে হচ্ছে 13 কোটি, তারপরে হচ্ছে 2, তারপরেও অ্যাপ্রক্স বলতে পারেন 2 কোটির রেঞ্জে, তারপরে আমরা পাচ্ছি 0, তারপরে লাস্টের দিকে পুরোটাই আমরা পাচ্ছি 0। তার মানে লং টার্ম বোরিং 0, তার মানে এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তার মানে কোম্পানির কোনো এক্সট্রা বার্ডেন থাকে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিংয়ে কী ছিল? 76 কোটি, তারপরে হলো 58, তারপরে হচ্ছে 50 লাখ, 2 কোটি, 0, 5 কোটি, 0 0 0 0, পরপর আমরা 0 পাচ্ছি। তো লাস্টের দিকেও যদি আমরা দেখতে পাই তাহলে শর্ট টার্ম বোরিং হচ্ছে 0 রয়েছে। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখানে শর্ট টার্ম বোরিং আর প্লাস হচ্ছে লং টার্ম বোরিং, তার মানে লং টার্ম বোরিং আর শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু 0 রয়েছে। তার মানে কোম্পানি কিন্তু পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তারপরে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো কত আছে? 10, 13, 11, 2, 1, 8, 9, 26, তারপরে হচ্ছে 33 কোটি, তারপরে 62 কোটি, 62-র পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 96, 131, 19 কোটি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার ক্যাশটা মোটামুটি ওকে টাইপের একটা রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি 19 কোটির রেঞ্জে। এবং কোম্পানিটার আমরা শর্ট টার্ম বোরিং প্লাস লং টার্ম বোরিং দুটোই হচ্ছে 0 পেয়েছি। তার মানে আমরা বলতে পারি যে ডেট ফ্রি একটা কোম্পানি। আর কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 186 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। তো আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। প্রথমে প্রফিট করলো কত? 12 কোটি, তারপরে সেটা লস হয়ে গেল 16 কোটি, তারপরে আবার কিন্তু একটা গ্রোথ দেখাতে শুরু করলো 3 কোটি প্রফিট, তারপরেও সেম 3 কোটি, তারপরে 3 কোটি 3 কোটি 3 কোটি। তো পরপর একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, তারপরে আবার গ্রো করে 11 কোটি, তারপরে হচ্ছে 43 কোটি গ্রো করে, তারপরে হচ্ছে 65, তারপরে 77, পরপর গ্রো করলো।
তো 77-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 127, তারপরে আবার হচ্ছে 152 পরপর গ্রো করলো। তো আমরা প্রথম দিকে কী পাচ্ছি যে নেট প্রফিটের মধ্যে শুধু একটা বছরই আমরা দেখতে পাচ্ছি লসে রান করেছে কোম্পানি, আর তারপরে কিন্তু ওভারঅল একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে নেট প্রফিটের মধ্যে। তো লাস্টের দিকে আমরা যদি দেখি তো একটা কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। তো এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস কিন্তু গ্রোথও পেয়েছি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নের ফার্স্ট পার্টে আমরা আসছি প্রোমোটার আছে কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে 64.15%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 4.84%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 5.02%, আর পাবলিক রয়েছে 25.98%। তাহলে আমরা এইটুকুনি বলবো প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বড়াই হয়ে গেছে টিপস মিউজিক। তো আগে কোম্পানিটার নাম ছিল টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বিজনেস অফ প্রোডাকশনস ডিস্ট্রিবিউশন অফ মোশন পিকচার্স। তো ফিল্ম প্রোডাকশন করে এবং ডিস্ট্রিবিউশন করে এবং মিউজিক ইন্ডাস্ট্রির ওপরে কিন্তু কাজ করছে, মিউজিক রাইটস নিয়ে এই কোম্পানিটা, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এবং কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে লিডিং প্রডিউসার অফ পাঞ্জাবি ফিল্মসের ওপরে কিন্তু প্রডিউস করে, এছাড়াও বলিউড মুভিতেও কিন্তু প্রডিউস করে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন এই কোম্পানিটা। এবং কোম্পানিটার আমরা যদি দেখি কালেকশনস হচ্ছে কত সংস করেছে, 30,000-এর ওপরে কিন্তু সংস করেছে এই কোম্পানিটা টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যাকে আমরা এখন টিপস মিউজিক লিমিটেড বলেছি। তো কোম্পানিটার আমরা মার্কেট ক্যাপিটালাইজ যদি যাই, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 104%-এর মতন রয়েছে, আর আরওই রিটার্ন অন ইকুইটি রয়েছে 79.4%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো টিপস মিউজিক লিমিটেড এই কোম্পানিটা এখন ট্রেড করছে কত 811 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো এটা আগেই বলে দেওয়া হয়েছে। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 950 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 663 টাকা 45 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 73.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 129%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 130%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 9,475%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু
হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো একটা মাল্টিব্যাগার রিটার্ন অলরেডি কিন্তু 5 বছরে দিয়ে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2596%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, অল টাইম ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2000-এ লিস্টেড হয়েছে, তাহলে 2000 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 2596%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, অল টাইম ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ নেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গায় যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তো দেখতে পাবেন বড় বড় কারেকশানস রয়েছে। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো ওভারঅল টিপস মিউজিক লিমিটেডকে হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে এটা বুঝতে পারলাম যে কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।